বেশিরভাগ নার্সিসিস্ট বা আত্মমুগ্ধ ব্যক্তি একা কাজ করে না। সাধারণত তাদের পাশে এমন অনেক সমর্থক থাকে যারা তাদের এই কাজে সহায়তা করে। তারা হতে পারে তাদের বাবা-মা, ঘনিষ্ঠ পরিবারের সদস্য বা বন্ধু। নিশ্চিত থাকুন, কেউ না কেউ তাদের কানে কানে বলে যে আপনার সাথে যা করছে তাতে তারা ভুল করছে না। এ কারণেই তাদের জবাবদিহি করানো প্রায়শই অসম্ভব বলে মনে হয়। যখনই তারা কাউকে আঘাত করে, সাধারণত আশেপাশে এমন কেউ থাকে যে ক্ষতির পরিমাণ কমিয়ে দেখায়, তাদের আচরণের জন্য অজুহাত দেখায়, অথবা উল্টো ভুক্তভোগীকেই দোষারোপ করে। তাদের এই সমর্থকরা তাদের যত্ন করে তৈরি করা ভাবমূর্তি রক্ষা করতে সাহায্য করে, এবং এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে তারাই সর্বদা সঠিক এবং বাকি সবাই সমস্যা। অনেক আত্মমুগ্ধ ব্যক্তি নিজেদের এমন মানুষদের দিয়ে ঘিরে রাখে যারা সত্য গোপন রাখলে লাভবান হয়। এই মানুষগুলো হয়তো তাদের কারসাজি উপেক্ষা করে, মিথ্যাকে ন্যায্যতা দেয়, বা এমনকি মানসিক নির্যাতনেও অংশ নেয়। তারা উন্নতি, আত্মপ্রতিফলন বা জবাবদিহিতার জন্য উৎসাহিত করার পরিবর্তে বিষাক্ত আচরণের জন্য ক্রমাগত সমর্থন জুগিয়ে যায়। এটি এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে আত্মমুগ্ধ ব্যক্তিকে কখনোই তার কাজের পরিণতির মুখোমুখি হতে হয় না। এদিকে যে ব্যক্তি আঘাত পায় সে প্রায়শই নিজের বাস্তবতা নিয়েই প্রশ্ন তুলতে থাকে। যখন একাধিক ব্যক্তি আত্মমুগ্ধ ব্যক্তিকে সমর্থন করে, তখন ভুক্তভোগী নিজেকে বিচ্ছিন্ন, বিভ্রান্ত এবং ভুল বোঝা হয়েছে বলে মনে করতে পারে। কিন্তু একটি দল আত্মমুগ্ধ ব্যক্তির সাথে একমত হলেই যে সে সঠিক, তা নয়। কখনো কখনো এর অর্থ কেবল এটাই যে সে সফলভাবে এমন একদল লোক তৈরি করেছে যারা তার বয়ানকে রক্ষা করতে ইচ্ছুক। আরোগ্য লাভের প্রক্রিয়া তখনই শুরু হয় যখন আপনি এমন মানুষদের কাছ থেকে স্বীকৃতি খোঁজা বন্ধ করেন যারা আপনার অভিজ্ঞতাকে ভুল বুঝতে বদ্ধপরিকর। সত্য কেবল বেশি মানুষ পুনরাবৃত্তি করছে বলেই মিথ্যা হয়ে যায় না। এবং যে ব্যক্তি এই যন্ত্রণা দিয়েছে, অন্যরা তাকে ক্ষমা করে দিচ্ছে বলেই আপনার সহ্য করা যন্ত্রণা কম বাস্তব হয়ে যায় না।